এখন ঘড়ির কাঁটা 1টা বাজে। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। সারাদিন কিভাবে কাটাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে 1টার সময় আমি জলখাবার খেয়েছি। আজকে রবিবার কাজের প্রচুর চাপ থাকে। আর আমার বর গেছিলো বাজার গেছিলো, বাজার থেকে সবজি মাছ মাংস নিয়ে এসছে, এগুলো ঢালার সময় হয়নি। আর এদিকে আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ঘুগনি করেছি। সকালে ঘুগনি মুড়ি জলখাবার হয়েছে। চিংড়ি মাছ নিয়েছি। দেখি কি দেবো রে। কোথায় গেছিলে? কোথাও যায়নি, সাধন আঙ্কেলের দোকান গেছিলাম। সবজিগুলো ঢালি। চিংড়ি মাছ নিয়েছি। যে দেখতেই পাচ্ছেন সকাল সকাল বাজার নিয়ে চলে এসছে, তাই বাজারগুলো একে একে ঢেলে নেবো। তার আগে না জলখাবারের যে বাসনগুলো ছিল সেগুলোকে ধুয়ে নেব। আমি প্রত্যেক দিনই জলখাবারের বাসনগুলো যেগুলো থাকে ধুয়ে নিই, কেননা যে আমার ঘরে কম বাসন মাজে সে একটু বাসন বেশি হলে দেখবেন আমাদেরই বিরক্ত লাগে, তো ওদের তো বিরক্ত লাগবেই। তো তার জন্য চেষ্টা করি জলখাবারের বাসনগুলোকে ধুয়ে নিই, তারপরে আবার ওই বাসনেই কাজ করতে। তাহলে কি বাসনটা একটু কম হয়। আর যা গরম পড়েছে আমাদেরই কাজ করতে বিরক্ত লাগছে, তো তাদের তো লাগবেই। আর নিয়ে এসছে চিকেন। তো আজকে আর মাটন নিয়ে আসেনি, এনেছে চিকেন, কেননা আমার মেয়েটা মাটনটা খেতে চায় না, চিকেনটা খেতে ভালোবাসে। তো তার জন্যই মাংসগুলো ভালো করে ধুয়ে নেবো। দেশি মুরগি নিয়ে এসছে। সাধারণত কি বলুন তো, যেহেতু একা থাকা হয় তো তার জন্যই না হাতের কাছে যা পাই সেগুলোকেই নিয়ে আসি। তো দেশি মুরগি বলুন খাসি বলুন এগুলো আনাও হয় না, তো ওর জন্যই বাবা গেছিলো। আমাদের এখানে বাজারে দেশি মুরগি পাওয়া যায়, তো সেখান থেকে দেশি মুরগি নিয়ে এসছে। আর কিছু বাজারে সবজি আলু পেঁয়াজ এগুলো নিয়ে এসছে। আর প্রত্যেক বছরই আমার বর যে এই সময় তো ছুটি আসে না, তো এই সময় না এই পুঁই কুমড়ো ঝিঙে এই তরকারিটা খেতে পায় না। তো তার জন্য এই বছর বর্ষাকালে যেহেতু ছুটি এসছে, ও না এই সবজিটা খেতে খুব ভালোবাসে। ঝিঙে দিয়ে মাছের ডিম দিয়ে ঝিঙে আলু মানে সমস্ত সবজি কুমড়ো পুঁই দিয়ে মাছের ডিমের বড়া দিয়ে এই তরকারিটা খেতে আমার বর খেতে খুব ভালোবাসে। তো তার জন্যই মাংস আর তার সঙ্গে এই সবজি যা যা লাগবে আমাকে জিজ্ঞেস করে নিয়েছিল, তো জিজ্ঞেস করেই গেছিলো বাজারে। তো সব নিয়ে এসছে, তাই আমি একে একে কাটতে বসে গেছি। আর যেহেতু বললাম যে মেসে খায়, অত রকম তো নানা রকম করে তো করে দেবে না। আর ও সব সময় সিজনে ছুটি পায়ও না। তো এই সময় বর্ষাকালের আগে ছুটিটা পেয়েছে, মানে পুঁই কুমড়োর এই সময় ছুটিটা পেয়েছে। তো সেই জন্যই বললো মাছের ডিমটাও অ্যাভেলেবেল থাকে, তো বললো আমাকে বানিয়ে দেবে। তা বললাম নিয়ে এসো। তো নিয়ে আসলো, তাই এগুলো কাটতে বসে গেছি। আর এদিকে দেখুন বাবা মেয়ের কাণ্ড, মানে এতটা বাবা ছেলে টিউশনি থেকে এসছে গরমে, ছেলেটাকে নিয়ে আসতে গেছিলো, বাইরে প্রচুর গরম ছিল, এসেই মাটির মধ্যে শুয়ে পড়েছে। আর মেয়ে পেটের মধ্যে বেলুন ভরে বাবার সঙ্গে বসে বসে বাবার পেটের উপরে চেপে কেমন খেলছে। ঘড়ি কাটা বাজছে 2টো। আর আমার গরমে অবস্থা দেখেছেন কি অবস্থা, গরম গরম করেই গোটা গরমকালটাই মনে হয় কেটে যাবে, এতটাই এবারে গরম পড়েছে। এখনো ছেলে মেয়ে চানও হয়নি। আর ওই যে বললাম এত গরম, তো গরমে তো ধরুন ফ্রিজে থাকেই, সবার ঘরেই নিশ্চয়ই থাকে এই ঠান্ডা। আমি ঠান্ডাটা কমই খাই, কারণ আমার এগুলো খেতে একটুও ভালো লাগে না। কিন্তু এতটাই গরম লাগছিল যে ফ্রিজে যেহেতু লিমকা ছিল আগের দিন এনেছিল, ওরা খেয়েছিল, আমি খাইনি। কিন্তু আমি রান্না করতে করতে এতটাই গরম লাগছিল, তো বললাম যে তার জন্য আমিও বার করে একটু খেয়ে নিচ্ছি। মানে গরম এইসব যে ড্রিঙ্কগুলো না আমার একটু পছন্দটা কমই করি, আমার ভালো লাগে না। তারপরেই এইদিকে পুঁই শাকটা বসিয়েছি, আর এদিকে দেশি মুরগি কষা হচ্ছে। দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। আর মাছের ডিম দিয়ে পুঁই শাক এই রান্না হচ্ছে ভাত
ওই যে মাছের ডিম দিয়ে পুঁই শাকের তরকারি, আর এই যে দেশি মুরগি লাল লাল ঝোল। রান্না হয়ে গেছে, দেখতেই পেলেন রান্না হয়ে গেছে। আর কি কি রান্না করেছি, আজকে রবিবার যেহেতু মানে সকাল থেকে এতটাই কাজের চাপ ছিল যে সব কিছুই রান্না দেরি হয়ে গেছে। আর দেখবেন ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় তার সঙ্গে সঙ্গে না সমস্ত সারা দিনটাই চলে যায়। আর যেহেতু বর চলে এসছে ছুটিতে, তো সেই জন্য কাজের চাপটাও বেশি। আর নিশ্চিন্ত থাকি যে ছেলে মেয়েগুলোকে আনা নেওয়া করার দায়িত্বটা আমার থাকে না। আর আজকে বরের পছন্দ মতো রান্না করে দিয়েছি। ওই যে বললাম বাইরে থাকে বলে, মানে বাইরে থাকে তেমন তো মেসে খেতে পায় না, তার জন্যই ঘরে আজকে মনের মতন করে যা যা পছন্দ করে সেই পদগুলো রান্না করে দিয়েছে। তাতে মানে বড় খুব খুশি এরকম রান্না পেয়ে। আর ছেলে মেয়েরা ঘরের মধ্যে, মানে ছেলেটা কি বলুন তো টিউশন, মানে এত সারা বছর যখন বর থাকে না, ছেলে মেয়েগুলোকে আনা নেওয়া করতে করতে আমার না নিজের আর নিজের দিকে তাকাতেও মন চায় না। তো যেহেতু একটা টেনশন ফ্রি হয়ে থাকি, তো তার জন্যেই সমস্ত কাজে মন থাকে। তো সকালবেলা আজকে দেরি করে ঘুম থেকেও উঠেছি, সব দেরি হয়ে গেছে। তো তার জন্যই তাড়াতাড়ি করে অনেক ভাত খেতেও আমাদের দেরি হয়ে গেছে, তা একসঙ্গে তাই খেতে বসে গেছি। আর যেহেতু আমি একসঙ্গে খেতে পাই না, তো যখন আসে ছুটিতে তখন চেষ্টা করি একসঙ্গে বসে যেন খাই। এই একসঙ্গে বসে না খাবার খাওয়ার মজাটাই আলাদা। বা আমি মেয়ে হয়তো বলবেন যে মেয়েকেও খাইয়ে দিচ্ছে নিজেও খাচ্ছে, এভাবেই আমি না আনন্দটা উপভোগ করতে চাই। 11টা বাজে, আমি বসেছি রান্না করতে। কিচ্ছু রান্না করবো না, রুটি আর দিনেকার মাংসের ঝোল আছে আর শুধু ডিম ভাজবো। আজকে রাতের মেনু এটাই। আর এই গরমে রুটি করতে যাওয়া মানে নিজেকে সেদ্ধ শেখে নেওয়া। হ্যাঁ, আর অনেকটা সময় পার হয়ে গেছে, একদম রাতের রান্নায় চলে এসেছি। যেহেতু সন্ধ্যাবেলায় কিছু খাইনি তাই ভিডিওটাও করা হয়নি রাতে, তাই গরম গরম একদম রাতে আমি গরম গরম রুটি সেঁকছি। আর ছেলে মেয়েদেরকে নিজে একসঙ্গেই বসে একে একে খেতে দিয়ে দিয়েছি, আর একসঙ্গে খেতে বসেও গেছি। আর এই যে দেখুন রাতের রুটি, ভাত আর ডিমের ঝোলের তরকারি। চলুন খেয়ে নিই। এই যে মেয়েকে নিয়ে খেতে বসে গেছি, সবারই খাওয়া হয়ে গেছে। তো চলুন, অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা এখানেই এন্ড করছি। অনেক বক বক করলাম। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা। আর মেয়েটাও দেখুন, আমি ভিডিও করতে করতে করি বলে মেয়েটাও আমার শিখে গেছে কেমন বসে বসে খাওয়ার ভিডিও করছে। মেয়েটা দেখতে দেখতে না এতটাই বড় হয়ে গেছে যে এখন নিজেই মনে হয় যে সেই ছোট্ট মেয়েটা আমার এখন কত বড় হয়ে গেছে। সব কিছু একদম কপি করার চেষ্টা করে। আর সব কিছু যেমন আমি করার চেষ্টা করি তেমনি সব কিছু করার চেষ্টা করে। তো চলুন, গুড নাইট, টাটা।